একমাত্র নগদই বুঝে 10 টাকা করে দাম আছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, মাসে 2400 টাকা, বছরে 28,800 টাকা, 2 বছরে 57,600 টাকা। এই টাকা দিয়ে গ্রামে নতুন টিনের চাল লাগাইছি। সামনের বছর মাঘ মাসে আপনাকে তো বিয়াও করুন। গ্রাম দেশ আমার অল্প কিছু জমি আছে আর 2টা ছোট ছোট পুকুর আছে, সেখানে আমি মাছ চাইলে যেসব টাকা পয়সা আয় করি তা দিয়ে আমি টাইনে টুইনে হেনে চলি। তাদের উচিত আসলে না আমার একটু সাহায্য করার, তারও হেন আমার একটু চাকরি দেওয়ার। সে আমার চাকরি না দিয়ে এই শুভরে 8,000 টাকা দিয়ে চাকরিতে দিচ্ছে, তাদের কাজটা কিন্তু ভালো করে নাই। তোর কি চাকরি দেবে? তুই এইসব নিয়ে কি বোঝো? তোর চাকরি দেবে? দেখছো ওর কথাবার্তা, দেখছো সে আমার সাথে তুই তামারি করে কথা বলতে আছে। কি রে তোর কথা তো ডাইসে রুম কিনলে, আবু তো ঠিকই বলছি। ভাষার আত্ম হিসেবে ইগার কাজে প্রায়োরিটি আগে ন। ভাষা তো শেয়ান মাল বুঝলো, কম টেয়া দি শিক্ষিত হলো আইন ইগা অ্যাকাউন্টেন্ট হিসেবে লই লিছে। আমি যদি পাশের জায়গায় হইতাম আমি ইগারে সবার আগে জব দিতাম। এবার কি বলে তুই ওরা কি জব দিবি? হালাল বালা তো মিলের হিসাবে রাখতে পারে না, পেঁচ পেঁচ লাগাই গেলে আন্ডারওয়ার্ল্ডের হিসাব রাখবে কেমন? ধরো হালাল বালা আইসে একেবারে তুই যদি কোনো কাম করতি, কোনো ব্যবসা বাণিজ্য করতি, এরকম বোকা কামে নেতি। তুই কারো বোকা বলো? বোকা তুই দেখছো 8,000 টাকা বেতন পাইয়া কিরকম ব্যবহার করতে আছে। 12,000 টাকা বেতন পাইলে লাত্তি কোথা দিয়ে বাইর করে দিতে। আর 15,000 টাকা দিলে তুই কে করতে হবে বলে ল্যাংটা হয়ে দেখতো। আরে বেটা আজ যদি ব্যবসা বাণিজ্য করতাম, জিকে অ্যাকাউন্টে চাকরি করে ইগারে দায়িত্ব দিতাম, ইগারে পাহারা দেয়ালে হেটা যদি না করতে হইতো আমি ইগারে কইতাম যে তুই বইবে বক্সারে কোন লোন নিতে যাই স্থির কর। মুই বুঝতে পারছি না, হ্যাঁ মুই একটু কাম করতেছি দেখে সবার কাজ চলতে আছে কে? তোমাকে তো টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে আয়, এর লেগে তোমাকে গায়ে লাগে না, টাকা পয়সার মূল্য বোঝো না। মুই একটা চাকরি পেয়েছি, ওই চাকরি করতেছি, বাস শেষ। আমটাই আমার আমরা কি খুব কোটিপতির হলো হয়ে গেছি কেন? তোর টেনশন ঠিকই আছে কিন্তু তোর খাইছত খারাপ। মাইনছে এর দূর থাকলে সন্তুষ্ট, তুই তো লোভী, এর তোর অনেক কিছু লাগে। এই হাবু ভাই তুই এত কিছু টেনশন করবে না, আন্ডারওয়ার্ল্ড এখন থুই দাও তুমি নিজে নিজের মতো। ওই যে মাসের মাসে যেটা করতেছো না এটা আস্তে আস্তে বাড়াও। তোর যদি টেনশন শর্ট পরে আয়ার আম্মা তো তোর টেনশন দিই। যদি জায়গা জমিও লাগে, আমি নোয়াখালীতে বহুত জায়গা পড়ে গেছে, এখানে যদি তোমার শাড়ি দিও তুই এখানে এগ্রো বিজনেস করবে, কাঁচা টিয়া। অগ্র কি? আর অগ্র না এগ্র। এটা কিসের ব্যবসা? এটাই তোমার পরে বুঝে বলতেছি, তুই যাও। আর কথা একটা কইলে যাও এই বোধাই দিয়ে অগ্র ব্যবসা করো, বুঝো না? এই বোধাই দিয়ে বাসার কাম ছাড়া কোনো কামই হইবে না, আন্ডারওয়ার্ল্ডের কাম তো দূরে থাক। তুই এরকম দালালি করিও না, এই 2-3 চাকরি লই একবারে কোম্পানির মালিক হয়ে যাও না তুই। এবারে আমি কোনো দালালি করতে আছি না, মুই মোর কোম্পানির ওনারে সাপোর্ট দিতে আছি, ইটস মাই ডিউটি। পাশার ছাড় বই যাও তুই। এবারে উল্টা পাল্টা কথা বলতে শুভ আমি কিন্তু কি লেম তোরে কিন্তু হঠাৎ কি আরে সর যা যা যা, তোকে পাশারে তোকে পাশা আরে জীবনে পার্সেন্ট চাকরি অফার দিত, এত খুব ভালো করে তারা কাবিলা এসব আমার টাকা গরম দেয়। হ্যাঁ আছে ইয়ালে দে, বুঝছো? তোকে না ইয়ালে তোরা মাইন্ডসেট সাবসাবি কর। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাগার দেখো ব্যাচেলার, কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার ব্যাচেলার, কইরা লাগাই দিল তোলপাড় তোলপাড়ে ব্যাচেলার, কমিউনিটি জোরদার। দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার, এটার বলে মামা ব্যাচেলার লাইফ, পার্টি অল ডে অল নাইট, থামা থামি নাই। এই হাবু ভাই আপনি আরে না জানে ব্যবসা করেন, আবার এই ব্যবসা লাভও করছেন, হেঁটে আগে আপনি কাবিলা বাড়ি গেঞ্জি কিনে দিতেন স্যার, আর আমি আপনার বন্ধু, আপনি আর কিছু দিলেন না কেন? আমরা তুই আমার বন্ধু দিতে পাকা। আমি যদি সঠিক সময় বিয়ে করতাম তোর সমান আমার একটা ছেলে থাকতো। ধর চলতি মাসে মাস এখনো শেষ হয় নাই, কত বক্সার বিক্রি হয়েছে জানো? 500 রুপি। আপনার কথা শুনলে মনে হইতেছে মানুষ প্যান্ট পরে সাইডে দিয়ে খালি বক্সার বের করতে আছে। তুই পরস না বইলা কি মাইনছে পড়ে না? এই বোরহান মিয়া, জি কাকি। গেট ফালায় তুই তুমি এখানে কি করো? কাকি ওই যে কাকা ব্যাংকে পাঠাইছিল, ব্যাংকের কাজ শেষ করে আসলাম, আজকে তো আমি রান্না করতে পারি না, কাকাগুলো বাসায় খাইছে। দাদু তাহা তো সব খরচ করে ফেলছি। জিগাইলাই খালি একই লাইন কস, টাকা খরচ হয়ে গেছে, টাকা খরচ করে ফালাইছি, মন্ডায় চাইতাছে তরে ধইরা আর কইরা দেই।
বাবু যে দাদু আমরা তো বাইরে যাইতেছি, তুই রুমে গিয়ে বয়। যান দাদু আপনি, আমি রান্না করতে আছি, আপনি যান, আমি লাগাই দিতে আছি। আরে বেটা, তোর রুমে গিয়ে বইতে গেছি, রুমে গিয়ে বয়, আমার কথা বল। দাদু আমি রান্না করতে আছি তো। বেটা দিকে দিকে, কি হয়েছে কি দাদু কয়? জানোস তোর কত টাকার মাল আছে? কত টাকার মাল আছে? অনেক টাকা। সমস্যা নাই দাদু, আপনি যান, আমি দুয়ার লাগাই দিতেছি, রান্না পুড়িয়া যাইবে। আমি আইলে পরে রান্ধিস, রুমে গিয়ে বয় বেটা, যদি চুরি হয়ে যায় যা। চুরি হইবে কে দাদু? চোর আসবে কোথা? আমি তো আছি, আর আপনি তাইকে চুরি করবে কেনা? আরে বেটা, ঘরের মধ্যেই তো চোর আছে, শিমুল্লা যদি দুইটা লয়ে যায় ঠেকাইতে পারবি? দাদু শিমুল্লা আপনি তাইকে দেবে কা? আবার কথা বল, যেটা কইতেছি ওটা কর। চুলা বন্ধ কর, বন্ধ করে ঘরে গিয়ে ফ্যান চাল। দেখছস কেমনে ঘামতাছস, সামনে এসে কিনতেছি যা। দাদু আমার দ্বারা তো টাকা নাই। তোর কাছে টাকা শেষে কাটা, আমি এসে কিনুম আমার টাকায়, তুই বয়া বয়া ঠান্ডা বাতাস খাবি। যা, যেটা করতেছি ওটা কর। যান, আমি 10 টাকা দিচ্ছি। দরজা লাগা ঘরে বসে থাকবি। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হ্যাঁ শিমুল, তুই যে এই যে মাল পৌঁছাইয়া দাও, দাদু তোরে প্রত্যেকটা মালে কত টাকা করে দেয়? একটা মালে তো 50টি। 50 টাকা? হ্যাঁ। আজকে কয়টা মাল পৌঁছাইছ? আজকে দিছি 8টা। 8টা? হ্যাঁ। তার মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকাই তো। বলো কি, তুই এরকম প্রত্যেক দিন কতগুলো মাল পৌঁছাও? ধরেন আজকে দিছি তো 8টা, কোনোদিন 10টা, কোনোদিন 12টা, কোনোদিন 15টা, আবার কোনোদিন দেইও না, বই থাকি। ও আল্লাহ, তাহলে তোর আয় রোজগার অনেক ভালোই হইতে আছে না? হ্যাঁ, মোটামুটি ভালোই হইতেছে। দাদু এক্সের শয়তান, বুঝছো? এই দাদু কিন্তু আমার এই চাকরিটা দিতে পারতে, দিলে না। দাদু তো মনে হয় আমরা বিশ্বাস করে না, হিলে বলে চাকরিটা দেয় না। দাদু আমার বিশ্বাস করবে না কে? আমি তার ভাই না, সে আমার বিশ্বাস করবে না কা? আপনি যদি বক্সার রেখে খুলে বেশি দেন। আরে বেটা, আমি বেচবো কা? আমি তার ভাই না। পাশাপাশি তো আপনার ভাই মনে করেন না রে ভাই। কি বলো তুই এগুলা? হ্যাঁ, তাই তো চাকরিটা আপনারই দিত। ঠিক আছে, সে তার ব্যবসা করুক, সে তার মতো করে ব্যবসা করতে আছে, করুক, বড় হোক, দোয়া করি। আমিও ব্যবসা করবো, দেখিস। আমিও তাকে দেখাইয়া দিব কিভাবে ব্যবসা করে বড় হইতে হয় আর কিভাবে লোক নিয়োগ দিতে হয়। একদম ঠিক আছে ভাইয়া, আপনিও ব্যবসা করে দেখাই দিবেন টিয়া কেমনে কামায়, খালি আরে লগে রাখবেন। আজকে চলেন, আপনি রায় তেরি কাম। না, আমি দাদুর টাকা দিয়া কোনো কিছুই খাবো না। আরে ভাইয়া, আপনি কি কইতেছেন? এটা দাদুর টাকা হইব কিনলে, এটা আর রক্ত কামাই টিয়া। আরে তোর রক্ত কামাই টাকা হইছে তো কি হইছে? দাদুই তো তোর টাকা দিছে, দাদুর টাকা নাই না। আরে দাদুর টি হইলে কি হইব? আর এটা কামাই করা টিয়া। চলেন, এই টিয়া আমি যাবো না, দাদুর টাকা দিয়ে আমি কিছু খাবো না। আরে ভাইয়া উঠেন তো, চলেন। বলছি তো, শিমুল টানাটানি করবা না। আরে ভাইয়া, আন্ডা বন্ধু না, চলো। থাক। খালি রাগ করে কথাই কথাই চলেন। আমি না তোমাকে হারাতে চাই না, আর আমার সন্তান কেউ না। জীবনকে নয়, ধূমপান ত্যাগ করুন। ওয়ান ফার্মা, তোমার মুখে হাসি দেখতে চাই। এই হোলার মা এগুলো যদি মিল দিতে না হয়, তাহলে মনে করেন ডিরেক্টরি কি কষ্ট করতে। ভাইয়া ইয়ে করেন আমরা। ওমা সিনেমা দেন। আরে বাবুরে, মাইয়া কি হচ্ছে ভাইয়া? না হলে তো হইতো। সুম্মা দিগো মনে দে 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 দে। এ হাওলা চলে, হাওলা চলে। আমি যে তোর বড় ভাই এনে বই রইছি, তুই আরে দেখছ না? তুই আসার লগে লগে তুই গেডি মতো হাত ধরিয়ে লিখছিস। ইগারে তো অনেক গুণ, সেটা তাই বুঝিয়ে গেলাম। অবশ্য ইগাতে এটারই যোগ্য, ইগারে কোনো কিছু নাই। তুই ইগারে নগদে বন্ধু বানা দিছিস কেন? এই সময় এন্তন উঠ, যা উঠ, না কিন্তু রাতে দিম তোর। ওঠ এন্তন। কি ভাইয়া, আমরা এক লোক সিনেমা দেখি না? এই সর, তুই সর। তুই বুঝলে গেছো মুই তোর বড় ভাই। ওমা নগদ বলতে লইলেছেন কে? ঠিক আছে, যে সময় ডাকবেন আইসি মূল এক লোক সিনেমা দেখি, এই সময় বুঝাই তুমি। তারপরে এই কারণে পাঠাই গেলাম, যাই আনতে। হ্যাঁ আইতেছি, খারাপ সিনেমা দেখি। মানে তোর পার্সোনালিটির অবস্থা দেখছিস তুই? শিমুলা তোর বন্ধু হয়ে গেছে কেন? আসার লগে লগে ইগে তোর গেটির মধ্যে হাত দিয়ে আলে। মানে আমি বুঝলাম না শুভ, তোর পার্সোনালিটি এরকম হইলো কবে তোর? আর গেটির মধ্যে হাত ধরা জীবনে সাহসিকে হাইছে?
তোর তোর বন্ধু বলতে লজ্জা লাগতেছে তুই আজকে তোর ছোট ভাই থাকবি কই দিলাম আরে কি বলেন আবার উল্টা পাল্টা কথা ওটা সিনেমাটা শেষ তোর বেটা তোর লগে মুভি দেখার মুডটাই নষ্ট সর ফালতু ছোট ভাই বড় ভাই কোনো কিছু গণনা মনে কিছু হাসিবিল্লা বোরান ভাই কার কাছে আসছে ওই যে কাকা কাকির জন্য বিস্কিট কিনে পাঠাইছিল কাকিরে দিছি আপনার কাজ শেষ জি তাহলে নিচে যান ও আপা যে একটু খেলা চলতেছে তো খেলা দেখতেছি বোরান ভাই আপনি টিভিটা অফ করে নিচে যান গেটে কেউ নাই আমি এখানে এখন পড়তে বসবো আপনি নিচে যান আপা লাস্ট ওভার চলতেছে ওভারটা দেখে আমি চলে যাবো আমার কথা কি আপনার কানে যায় না বললাম না নিচে যেতে আম্মা আপা 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 কাকিরে টাকা লাগবে কাকির চেয়ে ব্যবহার আর আপা একটু তো খেলাই দেখতেছিলাম টিভিতে আমি তো আর খারাপ কিছু দেখতেছি না আমি তো আপনাদের এখানে ঘুমাইতেও আসি নাই আপা আমি যখন খারাপ আছিলাম আমার বাসায় 52 ইঞ্চি স্মার্ট টিভি ছিল আর এখন আমি ভালো হয়ে গেছি আপনারা একটু দাম দেন বোরান ভাই টিভিটা অফ করেন নিচে যান আর নেক্সট টাইম থেকে কোনো কাজে আসলে আপনি গেটের বাইরে থাকবেন ভিতরে ঢুকবেন না সব হাইছত নি খাইছি আম্মা যেটা যেটা দিয়েছেন হেঁটেই তো হাইছি ঠিক আছে সাবধানে থাকিস আমি এখানে জামিলের মধ্যে আছি শেষ করি পরে তোরে আমি ফোন দিম কি আম্মা আপনার আরে থাকে না পলিটিক্যাল কত জামিলা থাকে না কি ঝামেলা হয়েছে আপনার পলিটিক্যাল কোনো সমস্যা হয়েছে নি আমি আইতাম না নোয়াখালী তোর আশা লাগতো না তুই ভালোভাবে হড়ালেয়া কর তুই হড়ালেয়া শেষ করি নোয়াখালী আসলে আর শান্তি আর আমার পড়ালেখা তো শেষ করুমি পড়ালেখা শেষ করার পর তো আমার এমপিও ঢুকুম নোয়াখালী আর আমরা আর এখন কি ঝামেলা হয়েছে আই কিন্তু বেগুনে হতা দিম কিন্তু আমায় কই দিলাম আরে কাবিলা তুই কিনলে সে ইচ্ছা সারা বছরে তো পলিটিক্যাল জামিলা লাগিতা আমি কিন সামাল দিছি না তুই কিনলে মাথায় কামাচ্ছে আম্মা আপনি এখানে সাবধানে থাকিয়েন আপনার জনপ্রিয় হয়ে গেছেন না এলে তো বেগুনে আপনার হিসে লাগি থাকবো হ্যাঁ শত্রু কি আর অভাব আসেনি আমি কিন হ্যান্ডেল করতে আসি তুই খালি ভালোভাবে হড়ালেয়াটা শেষ কর জি আম্মা হড়ালেই তো করতেছি এটা ছাড়া তো আর কিচ্ছু করিয়েন না আম্মা আর টাকা পয়সা উল্টা পাল্টা খরচ করিচ্ছে আর আম্মা উল্টা পাল্টা খরচ করলে তো বাড়তি টিয়া পয়সা লাগে না সেটা তো আম্মা নাই যেটা দিছেন এটা তো কত সিবি খরচ করতেছে আপনি জানেন যে পরিমাণ খরচ বরচ বাড়ি গেছে আগে ফিল্টার পানি খেতাম 1 টিয়া দিই আম্মা এই ফিল্টার পানি দাম হয়ে গেছে 2 টিয়া সিঙ্গারা খেতাম 5 টিয়া দিই এটার দাম বলে 100 টিয়া ওই দিন রিক্সা করে আইতেছিলাম ব্যাটারি রিক্সা ভাড়া দিচ্ছি এত আরে কয় স্যার ডলারের দাম বাড়ি গেছে আরে 12 টাকা বাড়াই দেন আরে হালা সরি আম্মা আরে ডলারের দাম বাড়ি গেছে তোর কি আর তুই কি ডলারে কামাইবি নি কোন আম্মা কি একটা অবস্থা আচ্ছা সমস্যা নাই আমি তোর বাড়তিতে হাড়াই দিয়ে জি আম্মা একখানা দিয়েন দিলাম মা আমরা হলে এটার খুব উপকার হইব আম্মা বুঝছেননি আচ্ছা ঠিক আছে আমি তোর লেটে হাড়াই দিয়ে রোকেয়া কি ফোন টোন দেয়নি হুইজ রোকেয়া আম্মা ইয়া হুইজ রোকেয়া কে আম্মা ও অন রোকেয়ারে চিনস কেন না তো আম্মা ভুলে গেছো তো রোকেয়ার কথা আম্মা আমি তো ভুলে গেছি আম্মা আমি মনে করতে থাকতেছি না রোকেয়াটা কে আম্মা আলহামদুলিল্লাহ আমার মনটা অনেক ভালো হয়ে গেছে তুই খালি এখন ভালো করে হড়ালেয়া কর জি আম্মা আম্মা আমনা আরেকখানা ফুদি দেন না আম্মা এই যে নামাজ পড়ি তোল্লাই দোয়া করলাম এই যে তোরে ফুদি দিলাম জি আম্মা লইছি আম্মা জি আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম শাহাবু ভাই আমি কথাটা বুঝেন না আমরা কইলাম যে ভাইয়া বাজার থেকে একবার রাখি দি আপনি নিয়ে বাজার কিন্তু টিয়া রাখলেনই না ওটা নিজের তুমি রিকশা ভাড়া কিনে দিতে দেখছেন ভাই নিজে গোটা হাকি মারা যায় না হ্যাঁ কি বলো না বলো আর বাবা আমরা মাইক থেকে কইছে আপনি কইলাম যে টিয়া এগুলো রাখি দেন আমরা খরচ করলাম এই 50টা 100 টাকা মারবো হ্যাঁ আমি কি তোর মতো ছোট লোক ভাই ওরে বাবু রে হারা জীবনে টিয়া মারছেন এসব কিছু হয় না কেন আমরা সাহায্য হয়ে গেছেন এই তুই কখন দেখছো মোরে চুরি করতে আমি কি তোর মতো ছোট মি আপনি তো আমাকে কতবার টিয়া মারছেন আর আমরা তুমি বাজারে টিয়া মারা বাটারা ছিলাম না এ শুনে উল্টো পাল্টা কথা বলতেছো কেন চোপড়াকে তোকে থোপ মতো ফাড়াইয়া দেবো বাজার থেকে টাকা মারবো কা লাগলে বাজারে 100-200 টাকা মারাইয়া বাজার করবো তোর মতো কি আমি শেষ না নাকি হ্যাঁ তুই তো একটা শেষ আছো অসভ্য থাকার উল্টো পাল্টা কথা বলতে আছো ওরে ইগের মনে কি হয় কিছুই বুঝি এ সামনে আয় আপনাকে আয় কথাবার্তা কম বল আয়
মুই কষ্ট হইলে টাকা কামাবো, মোর টাকা মুই পাঠাবো, এতে চার্জ কাটবে কেন? কয়টা নাম্বার পিরিয়, বাকিটা অপিরিয়, এত ব্যাসগোজ মোরা বুঝি না, নগদও বোঝে না। নগদের কাছে হক করলেই সমান। এর লেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি, যার দ্বারাই পাঠান, যতটা হেই পাঠান। কথাটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ পাশা ভাই, আপনার ব্যবসা উইরে যাইতে আছে, আপনার কপাল অনেক ভালো, লাখ ফেভার করতে আছে, বুঝতে পারছেন? কিন্তু আপনার কিছু আজের এক্সপেন্স হইতে আছে, এগুলো কমাইতে হইবে। এই যে ধরেন পেজের মধ্যে আপনি সব পোস্ট বুস্ট করতে আছেন, এই বুস্ট করলে হইবে না, ঠিক আছে? কিছু কিছু পোস্ট অর্গানিক ওয়েতে রিচ বাড়াইতে হইবে, তখন দেখবেন যে এই বুস্টিংয়ের খরচটা সেভ হয়ে যেতেছে, বুঝতে পারেন নাই? আচ্ছা, মোর দ্বারা একটা হিসাব নাই যেটা আপনার কাছে আছে, আপনার পাশা ভাই ওই যে ডেলিভারি হিসাবটা দেন, ওইটা একটু টাইম না দেবো, দেন। আচ্ছা দিদাসি, ওটা ফোনে আসছে, কিন্তু আমরা যখন কাজ করি তুই আমার পাশা ভাই কইস না। তাহলে আপনারা কি বলবে? পাশা স্যার বা বস কইস। এই মেয়ে, আপনি কি খাইছেন? আপনার মাথা মুথা ঠিক আছে? এই বেটা, তুই আমার কর্মচারী, আমি তোর মালিক, তোরে আমি বেতন দিয়ে রাখছি, তুই আমারে পাশা স্যার অথবা বস কর। বেটা আমি একটা কোম্পানির মালিক, আমার তো কেউ বস বা স্যার কয় না, এটা আমার শুনতে মন চায় না। পাশা স্যার বা বস কবি, অন্য সময় পাশা ভাই কইস। যা কাজ কর। আচ্ছা ঠিক আছে, বলবো অনেক, ডেলিভারি হিসাবটা দেন। বইয়ে রয়েছেন কি? ডেলিভারি হিসাবটা দেন ঠিক করে ক। আচ্ছা স্যার, ডেলিভারি হিসাবটা দেন। তাই না এসেছিস দিদাসি? এই বেটা কি কইতাছস? দইরা কইরা দিমু কইলাম, আমি তোর স্যার, স্যার অথবা বস ক। ধর, এখানে সব হিসাব আছে। এত টাকা করে ডেলিভারিতে খরচ করলে ব্যবসা লাটে উঠবে। এই কর্মচারী, আওয়াজ নিচে। তুমি আমার একটা চাকরি নিয়ে দাও। কি? আমার একটা চাকরি নিয়ে দাও। তুই চাকরি করে কি করবা? তোর মাসের ঘের আছে, জমি জমা বর্গ দিয়ে রাখছে, টিয়া কামাইতেছে, মাসে মাসে ঘরে বই, প্রবলেম কি? শুভ চাকরি করে টাকা কামায়, শিমুল্লা চাকরি করে টাকা কামায়, আমি ঘরে বসে থাকি, আমার ভালো লাগে না, আমার একটা চাকরি নিয়ে দাও তুমি। আরে বাবু, রাইকে আন্ডারওয়ার্ল্ডে ডন নিজে চাকরি লই বই রইছি, তুই সুন্দর করে টাকা কামাইতেছো, এত সুন্দর করে আসছো, তো আবার চাকরি করা দরকার কি তোমার? না, আমার তারপরেও চাকরি লাগবে, আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। তাছাড়া আমি বিয়ে করব, বিয়ে করতে গেলে ওই পাত্রী যখন দেখতে যাই, পাত্রীর বাবা মা জিজ্ঞেস করে ছেলে কি করে, যে হনি বলি যে আমি মাছের ব্যবসা করি, তখন তারা মনে করে যে আমি চাউলা। আরে বাবার, এইগুলো তো অশিক্ষিত, মাছের ব্যবসা করে যাওলে এটা কি এক জিনিস নেই, তুই তারা বুঝাই বলো। বুঝাইলেও তারা বোঝে না, তারা মনে করে সত্যি সত্যি আমি চাউলা। তো যেগুলো বুঝে না এইগুলো কষ্ট করে বোঝানোর দরকার নেই, এগুলো কেবল আমি বিদেশ থাকি, দেশে আসছি ছুটিতে, আবার বিদেশ চলে যাই, শেষ। মিথ্যে কথা কই আমি বিয়ে করবো না। বাবালা, তো তুমি মিথ্যা কথা কইবা না, যেটা তুমি কইতেছো সত্য জিনিস সেটাও তুমি কইবা না, তো তুমি করবাটা কি? আর আমার একটা চাকরি লাগবে, তুমি যেভাবে পারো আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আর কাছে চাকরি কি? আই চাকরি কোন? তুই খালাকে বল, খালাকে বললে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। আমারে চাকরি কথা বললে আম্মা তোমার লই যাবো নোয়াখালী, তুমি কি ঢাকার সব শাড়ি কি নোয়াখালী চাকরি করতে পারবা? না, নোয়াখালী যাবো কেন, আমাকে তুই এখানেই চাকরির ব্যবস্থা করে দে, ঘরের মধ্যে আমাকে চাকরির ব্যবস্থা করে দে। বাবালা, তো ঘরের মধ্যে চাকরিটা কোনায় তুমি আমারে দেখাও না, কি চাকরি করবে ঘরের মধ্যে? তাহলে আমি কিন্তু মনে করি ঘরের কোনো কাজকর্ম করতে পারবো না, ঘর দর মুছতে পারবো না, রান্না বান্না করতে পারবো না, এগুলো করতে হলে একটা বুয়া নিতে হইতো না, বুয়া নিলে তুই তার হাত দিতা না, সেটা আটা তুই মরে দিয়ে দাও। এ হাবু ভাই, কি ছোট লোকের মতো কথা বলতেছো তুমি? এটা তোমার গণ্য, আমরা সবাই একসাথে থাকি না? তুই কি আলাদা লোক নেই যে তোমার রান্না বান্না করার মাছ টিয়া দিও? আর টিয়া যদি হাইতা, কত টিয়া হাইতা? এই অল্প করে টাকা নিজেরা কোনো নামাইতেছো তোমরা, হ্যাঁ? তুই শুভ তোমাকে কি চাই বুঝলাম না, এর মুসাল দিচ্ছ কিনলে এরো যেটা আছে নিজের, এটা নিয়ে সকাল আলহামদুলিল্লাহ করো। মাছের ঘেরেটা আছে, ঘরের মধ্যে বইবে টিয়া কামাইতেছো, এটা হলে আলহামদুলিল্লাহ করো। অনেকে এই সুযোগ হাইতেছে না। তারপরও তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আর কাছে কোনো চাকরি বাকরি না, হর সামনে তুমি হর তোম করে সুখে থাকতে বুঝতে গেলে তোম করে বুঝছি তো নাই, যাও চাকরি করবো। বাহ, সুন্দর তো।
ভাই চশমা পরে দেওয়ার দরকার কি? আপনি তো ঠিক করে দেখতে পারতেছেন না মাইয়াটাকে। আপনি চশমাটা খুললে আলাম ঠিক করে দেন, ঘরের ভিতরে চশমা পরে বইয়ে দিয়েছেন। আর বড় ভাই এই যাইনি আমি লাইভ আমি করবো না, আমার সাথে এগুলো যায় না। তোরে দিয়ে আমি লাইভ করাবো না, তোর মুখ খারাপ, তুই যখন তোর মুখ খারাপ করে দিতে পারিস লাইভে। তাহলে ভাই আমার বাদ দেন, এই লাইভ টাইপ আমি করবো। 100 টাকার বান্ডিল 2 টাকা নিয়ে আর সামনে ভাব দেখেন কেন? পাইলে 1000 টাকার বান্ডিল আনেন আর সামনে কোনেন। এই তোর সামনে আমি 1000 টাকার নোট গুনবো ভাই, আমার কি মাথা নষ্ট হয়েছে? ইয়ো আবু ভাই, শুভ ভাই, আরে নিচে তো আপনারা সাথে চলে এসেছেন কেন? একবার কইলেন না আরে কি মাইয়া লই কথা কোন কেন? উল্টো পাল্টা কথা বলবো না। তাইলে ধর তোর এই টাকাটা আমি মিনিমাম 5 বছর বা ম্যাক্সিমাম 10 বছরের মধ্যে দিয়ে দেবো। এই মিয়া, তুমি আমার বাড়ির ভিতরে টিভি দেখবা কিনলি কেন? আমার তো আর টিভি নেই, মাঝে মাঝে মন চায় না নাটক সিনেমা দেখতে, কিন্তু কাকের যে জঘন্য ব্যবহার, কাকা কাকে কি আপনারা এখন আগের মতো মারে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। জীবন পুরো সাদা কালো, কাবিলা কাবিলা সেই হ্যালো, দেখতে চাইলে তোমার টেলিভিশন খোলো, ব্যাচেলার পোলা পাইন সব চলো, এটা নিউ জেনারেশনের হিট সিরিয়াল, দেখতে গেলে তোমার মস্তিষ্ক হইব টাল, তাই কথা কম গান ছাড়ো ফুল ভলিউমে, ব্যাচেলার পার্টি সং এর বিট মাথার উপর